আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং একটা ভিন্ন ধরনের আমল নিয়ে আসছি, যেটা মূলত চেহেল কাফের গুপ্ত এবং কি গায়েবী আমল হিসেবে ধরা হয়। কারণ এই চেহেল কাফের আমলের ফলে আপনি অদৃশ্যে যাবতীয় যে শক্তি বা এই শক্তির সঙ্গে সংযুক্ত বিষয়বস্তুগুলো আছে, জিন পরি ভূত প্রেত দেও দানব ডাকিনী জকিনী শকিনী কালী মাসান, যত ধরনের আর কি এই জগতের শক্তি বিষয়বস্তু আছে, এই সকল বিষয়ের উপর আপনি রাজত্ব করতে পারবেন। তবে এই রাজত্ব যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিশ্চয়ই কিছু বিষয়ের সঙ্গে সংযুক্ত হতে হবে, যেমন আমল, ইলিম এবং সঠিক গুরু হওয়াটা আপনার জন্য খুব জরুরি। আমি মূলত প্রত্যেকটা বিষয়ের বিষয়বস্তুগুলা নিখুঁতভাবে বলার চেষ্টা করি। এর মধ্যেও কেউ পারে, কেউ পারে না, আবার কেউ মনে করে যে আমি বুঝতে পারলাম না। ভয় যেটাকে বলা হয়, ভয়ের জন্য কাজ করতে পারে না। তবে ভয়কে জয় করে যে কাজ করতে পারবে এবং সেই জয়ের যে সফলতা, তখন কিন্তু তার ব্যাপারটাই আলাদা হবে। তো এই বিষয়গুলো খেয়াল করে আপনারা কাজ করবেন, তাইলে আপনারা সফলতা হওয়ার সুযোগ একটু আপনার বেশি হবে। তো চলুন কথা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা মূল অংশে চলে যাওয়া যাক। তার আগে বলে দিই, যদি চ্যানেলটাতে নতুন হন আপনি অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না। আর অন্যতম দিক দিয়ে যদি একটা বিষয় বলি, সাবস্ক্রাইব করবেন কেন, আমার চ্যানেলে নিয়মিত যে ভিডিওগুলো আসে প্রত্যেকটা ভিডিও নিখুঁত এবং কি প্রকৃতির কথা। বুঝতে পারলেন এই কথাটার মানে কি? আপনারা অনেক ডিজিটাল কবিরাজ দেখছেন যাদের বাস্তব জীবনে কবিরাজের কটাও নাই। আর আমার ক্ষেত্রে যদি বলি, যে দেখেন, এটা আমার কাজ, এটা আমার আসনের জায়গা, বিভিন্ন বিষয়বস্তু আছে। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে ভিডিও দেখছেন সে ব্যক্তিটা আসলে এই জায়গায় এই সব জগতের সঙ্গে সংযুক্ত কি না। তো এই ক্ষেত্রটাকে খেয়াল করে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার বিগত যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো গিয়ে দেখলে আপনি উপকৃত হবেন, এতটুকু আমি আশাবাদী। বিভিন্ন মন্ত্রও দিয়ে থাকি, বিভিন্ন ইসলামিক আমলও দিয়েছি, খুব খারাপ বিদ্যা দিয়েছি, খুব খারাপ থেকেও জঘন্য রকমের বিদ্যা দিয়েছি, আমি না দেওয়া না। কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন এবং কি বিদ্যার দেওয়ার নিয়মাবলীগুলো আমি পরিবর্তন করেছি। এখন একটা জিনিস বলে দেই শর্ট ফর্মে, বিদ্যার মূল অংশে যাওয়ার আগে, যে আমি মূলত একটা পোস্ট করেছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে প্রাইম মেম্বার কারা হবে, 501 টাকা প্রতি মাসে আমি নেওয়ার চিন্তা ভাবনা করেছি। এমনকি এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে যেখানে আপনার যাবতীয় প্রশ্ন করতে পারবেন, আর প্রশ্নের জবাব আমি ইনশাআল্লাহ আমার জায়গা থেকে সাধ্যমতো দেব। আর সঙ্গে আপনাদের দৈনন্দিন জীবনের বিশেষ কিছু কার্যকারী বিদ্যাও আপনাদের শেখাবো। এবার সময়ের সাথে সাথে একটা ছাত্র যখন 6 মাস ব্যয় করবে আমার সঙ্গে প্রাইম মেম্বার হিসেবে, তখন সে শিষ্যতা পাওয়ার যোগ্যতা অর্জন করবে। সে কীভাবে? অনেকেই মনে করে যে শিষ্যতা পাওয়াটা খুব সহজ, অনেক ক্ষেত্রে হয় কীরকম, যে আমি কিছু নির্দিষ্ট হাদিয়া নিয়ে কিন্তু কাউকে শিষ্যতার মর্যাদা দিয়ে কিন্তু কাজকর্ম শেখাই, মানে শিষ্যতা দেওয়া মানে শিষ্যর দায়িত্ব গুরু নিল, এইরকম একটা বিষয় থাকে। কথা বুঝতে পারলেন? তো এই বিষয়গুলো খেয়াল করে আপনারা কিন্তু কাজের দিকে ধাপিত হবেন, আগাবেন এবং কি আপনাদের যাবতীয় বিষয়বস্তুগুলো আপনারা ক্লিয়ার রাখবেন। কথা বোঝা গেল? তো আপনাদের সামনে এই যে নকশাটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে চেহেল কাফের নকশা, আশা করি দেখতে পাচ্ছেন। এটা বাংলা আর এটা হচ্ছে আরবি। এই যে একটু দেখাই ক্লিয়ার করে, দেখতে পাচ্ছেন। এখানে আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। আর এটা হচ্ছে বাংলাটা, আপনারা প্রয়োজনে বাংলাটাও কাজ করতে পারেন। এখানে উপরে সহজ ভাষায় লিখেছে, এই তাবিজ সাথে রাখিলে দেওয়া কিংবা জেন পরির নজর মানে লাগিবে নাই। ঠিক আছে? তো যাই হোক, এবার চেহেল কাফের বিষয়টা আপনাদের মাঝে বলে ফেলি। চেহেল কাফ মানে 40টা কাফ দিয়ে তৈরি এই চেহেল কাফ। কথা বুঝে গেল? ও আর একটা জিনিস বলে ফেলি,
ওই গ্রুপে থাকলে আমি নির্দিষ্ট যে বিদ্যাগুলো ইউটিউবে পোস্ট করি, এই বিদ্যাগুলো সম্পর্কে আপনাদেরকে আমি পরিপূর্ণ জ্ঞান ইনশাল্লাহ দেব। তবে একটা জিনিস বলে দিই, অনেকে আমার কাছে এজাজত চায়। এজাজত মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, আর দোয়া করা মানে হচ্ছে আমি আশা করি, কামনা করি। কথা বোঝা গেল? এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের। আপনারা কিছু না বুঝে না শুনে কাজ করলে কিন্তু আবার মুশকিলের মধ্যে পড়তে পারেন। তো চেহেল কাফের মানে কি দাঁড়ালো? 40টা কাফ দিয়ে যে তৈরি, এটা গৌসে পাকের একটা তৈরি চেহেল কাফ, আব্দুল কাদের জেলানির তৈরি, যেটা আমরা অনেকেই অনেক রকমভাবে উচ্চারণ করে থাকি। তার মধ্যে একটা উচ্চারণ যেটা আমি মূলত কাজ করি, কাফাকা রাব্বুকা কাম ইয়াকফিকা ওয়া কিফাতান কিফকা ফুহা কাকানা মিনা কানামিন কালিকা তাকাররু কাররান কাকারুল কাররি ফি কাওয়াদি তাহাকি মুসাকসাকাতান কাকিলকিল কালিকা কাফাকা মাফি কাফাকাল কাফু করবাতা হুয়া ইয়া কাউকাবান মানে কালতা কাউকাবুল ভালাকি। এই হচ্ছে চেহেল কাফ। এরকমভাবে যদি আমি বলি আপনারা অবশ্যই পারবেন না। আপনাদের চেহেল কাফ আপনারা, আমি ভিডিও অলরেডি চেহেল কাফে দিয়েছি। এটা হচ্ছে নকশা এবং চেহেল কাফের আমল সম্পর্কে, গায়েবী আমল সম্পর্কে আপনাদেরকে আমি দিতে এসেছি বা দিব। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি ব্যতিক্রম কেউ যদি না শুনে স্কিপ করে এই জায়গায় চলে আসে, আমি রেকমেন্ড করব কথাগুলো দ্বিতীয়বার শুনে যাতে পরপর করে ভিডিওটা দেখে, কারণ ভিডিও স্কিপ করলে আপনাদের ক্ষতি, আমার না। তো কী দাঁড়ালো? এই চেহেল কাফ আপনাকে আমল করতে হবে এবং নকশাটার জাকাত আদায় করতে হবে। মূলত এই নকশা দিয়ে প্রায় 112 রকমের কাজ আমার জানা আছে। তো 112 রকমের কাজ আপনাদের যদি বলি তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। 112 রকমের কাজ আবার কী কী কাজ, এরকম মানুষের অনেক প্রশ্ন আসতে পারে। মানুষের চোখে শুধু বশীকরণ আর বিচ্ছেদ ছাড়া এই দুইটা কাজ ছাড়া অন্য কিছু কাজ আর দেখতেই পারে না। এটা হচ্ছে আম পাবলিকের সিস্টেম। এবং চাই হচ্ছে আমরা যে 7 বছর 8 বছর 10 বছর 15 বছর 20 বছর খাটাখাটনি করে এই কবিরাজি লাইনে এই জায়গায় পৌঁছেছি, আর আপনারা 5-10 মিনিট 15 মিনিটের ভিডিও দেখে একটা পরিপূর্ণ কবিরাজ হতে চাইছেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের একটা খামখেয়ালি ধারণা মাত্র, আর কিচ্ছুই না। বুঝতে পারলেন? তো যাই হোক, আমি কথা অনেকটা স্পিডে বললাম, এবার একটু শান্ত মেজাজে বলে ফেলি। প্রথমত আপনাকে চেহেল কাফটা মুখস্থ করতে হবে। প্রতিদিন 41 বার মাত্র চেহেল কাফ পড়বেন, বেশি না, 41 বার। এবার এখানে একটা ক্যাপাসিটি আছে, আপনি উদ্দেশ্য বেছে নেবেন কীরকম, আপনি কিসের উপর এটা আমলটা বা শক্তিটা আপনি অর্জন করতে চাইছেন। এই নকশা সাদা কাগজে 41টা লিখবেন এবং প্রত্যেকবার চেহেল কাপ পড়ে এই নকশাটা আগুনে জ্বালাবেন। ঠিক আছে? যদি আমের পাতায় লিখেন আরও ভালো, এই ক্ষেত্রে আপনার সিদ্ধিটা আরও লাভ হবে। এটা মূলত আগুন জ্বালাবেন আম কাঠের হলে ভালো হবে, আম পাতায়। আর যদি নর্মাল কাঠ দিয়ে জ্বালান তাহলে আপনি কাগজ ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনি যে উদ্দেশ্যে করবেন, যদি আপনি মনে করেন আপনি চিকিৎসা লাইনের জন্য আপনি করতে পারেন। তো বশীকরণ, বিচ্ছেদ, বান, উচ্চাটন, মারণ, এগুলো বিদ্যা আপনাকে আমি শেখাবো না চেহেল কাফের, কারণ এগুলো বিদ্যার মধ্যে অনেক গোপনীয়তা এবং বাস্তবিকতার অভিজ্ঞতা প্রয়োজন। কথা বুঝে গেল? তো আপনাদের কি প্রয়োজন এই জিনিসটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করতে হবে আপনাদের। আর অন্যতম দিক, 41টা করে নকশা লিখলেন, 41 বার সূরা মানে আয়াতের ভুল বলছি, চেহেল কাফ পড়লেন, পরে 41টা কিন্তু জ্বালাতে হবে পরপর। আগে পরে 11 বার করে দরুদ শরীফ পড়াটা একটা লাজমি, মানে খুব জরুরি বিষয়। এবার কিন্তু এটা আপনাকে কাজ করতে হবে। 41 দিন হওয়ার পরে আপনি এটার প্রতি একটা সৎকা আদায় করবেন। করার পর আপনি যে উদ্দেশ্যে কাজটা সিদ্ধি লাভ করেছেন সেটা কিন্তু মূলত চিকিৎসার জন্য আপনি ব্যবহার করতে পারেন। এটা তামার পাতে খোদাই করে তাবিজ করে দিলে আপনার যাবতীয় সমস্যার সমাধান হবে। এবার আপনি যদি মনে করেন যে আমি সরাসরি রোগীর উপর জিন হাজির করব, জিন ছাড়াবো, জিনকে পুড়বো, জিনকে মারবো, এই সব কাজ কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে? তো বিশেষ যে বিষয়বস্তুগুলা পাট করে যে ভাগ করা আছে, এই পাট ভাগ করা বিষয়বস্তুগুলা অবশ্যই আপনার একটা দক্ষ গুরুর কাছ থেকে শেখানো ওটা জরুরি। তবে আমি যে জিনিসটা শেখালাম এটা তাবিজ করে আপনি গলায় পড়ালে এই যাবতীয় সমস্যা থেকে সমাধান পাবেন। এবার জিন কীভাবে এইটা দিয়ে হাজির করবেন রোগীর উপর, জিনকে কীভাবে শাস্তি দিবেন, জিনকে কীভাবে বন্দি করবেন, জিনকে কীভাবে চালান করবেন, জিনকে কীভাবে মানে ইচ্ছা মতো আপনার
উচ্চারণ দিবেন, এই সব বিদ্যাগুলো আপনি অবশ্যই একটা দক্ষ গুরুর কাছ থেকে শিখে নেবেন। আমাকে কেউ বলবেন না, কারণ আমি শিক্ষা দিলে আমি তখন 2 টাকা চেয়ে বসবো, তখন আপনারা বলবেন যে হ্যাঁ আমি দিতে পারবো না, আপনি চাইছেন টাকা এই সেই। আমার প্রয়োজন নাই, আপনাদের যেটা দেওয়ার আমি দিলাম। অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন, আর ভালো না লাগলে আমার কোনো কিছু জোর করার নাই। তবে যেটা বিদ্যা দিলাম, যে ইলমটা শেখালাম, এটা আপনাদের জন্য আজীবন কাজে আসবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, নিজের গুরুর ইজাজত নিয়েই কাজ করবেন। আর আমার কাছে ইজাজত চাইলে আমি শুধু দোয়া করতে পারবো, এর বাইরে আর কিছু না। বোঝা গেল? তো ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে সফলতা দান করুক, এতটুকু কামনা করে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য যত ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।